শীত পড়ে গেল দেখ। হ্যাঁ পড়ছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। শব্দ হচ্ছে না মানে? মানে একটা কিছু পড়লে একটু আধটু তো শব্দ হবে, তাই না? তোর ল কলেজে বুঝি আজকাল এইসবই শেখাচ্ছে? তোদের মেডিকেল কলেজে কি সব হাতি ঘোড়া শেখাচ্ছে সেটা তোর কথা শুনে বুঝতে পারি না। আচ্ছা হ্যাঁ, তোর ওই সঞ্জীবনের আজ এখানে ব্রেকফাস্ট করতে আসার কথা না? ও আসুক, ওকেই জিজ্ঞেস করবো। অনি, তুই কিন্তু আজকাল খুব বেড়েছিস। তোর সঞ্জীবন মানে কি? ও কি আমার প্রপার্টি নাকি? দাঁড়া, মর্নিং ওয়াক থেকে মা ফিরুক, আজ হচ্ছে তোর। সরি। দেখলি পাখিটাও আমার হয়ে 3 বার সরি বললো। দাঁড়া পিপলাই, দাঁড়া, তোকে খেতে দিচ্ছি, দাঁড়া। এই অনি, পিপলাই কাজ খাবার দেবার টান আমার, তোর নয়। নিকুচি করেছে তোর টার্নে, ও আমার হয়ে সরি বলেছে, ও আজ আমার হাতে খাবে। অনি ভালো হচ্ছে না বলে যাচ্ছি। অনেক কি হচ্ছে কি? অনেক কি হয়েছে কি? দেখো না মা, পিপলাই কাজ খাবার দেবার টান আমার, আর অনেক খাইয়ে দিচ্ছে। যে খাওয়াক না, পুরো ভেকেশনটা কি ভাই বোনে মিলে ঝগড়া করে কাটাবি? হ্যাঁ, সারা বছর তো আলাদা আলাদা থাকিস, এই ছুটির কটা দিন। আর ছুটি ফুরিয়ে এলো, আর তো কটা দিন। কটা দিন মানে নভেম্বরের লাস্ট উইকে যাবে? আমার কলেজ তো 7 তারিখে খুলে যাচ্ছে মা, অনেক 10 তারিখে। খুলুক, এই সময় কলেজে কত ক্লাস হয় আমার জানা আছে। সারা বছর তো একা একা থাকি, এই গরমের ছুটি আর পুজোর কটা দিন। কেন রে, মার সঙ্গে থাকতে বুঝি আজকাল আর ভালো লাগে না তোদের? কি আমার নামে খুব কমপ্লেইন করা হচ্ছে একা মাকে পেয়ে? সেটা উকিলের কাজ, তোর মতো যারা ল পড়ে তাদের কাজ, তাই না মিসেস সরকার? হঠাৎ মিসেস সরকার বলে ডাকতে ইচ্ছে হলো কেন? না মানে আমি অত ভেবে বলিনি, জাস্ট ইয়ার্কি মারছিলাম। ইয়ার কি? 22 বছর আছি কুসুমা হাতে। যখন প্রথমে এসে হসপিটালে জয়েন করেছিলাম সবাই বলতো সিস্টার, এতদিনে সেটা মেট্রন ম্যাডামে এসে পৌঁছেছে। বুধিয়া সুশীতারাদের কাছে বর্দিমণি, ভাগ্যিস ওই মিসেস সরকার ডাকটা শুনতে হয়নি। এতদিন পর ডাকটা শুনে কেমন বিস্বাদ লাগছে, মনে হচ্ছে সকালটা কিরকম যেন তেতো হয়ে গেল। এই দেখো, ব্যাপারটা এরকম সিরিয়াস হয়ে যাবে জানলে। ব্যাপারটাই তো সিরিয়াস। সিরিয়াস নয় তুমি জানো না? তোমাকে বলিনি আমি? গুড মর্নিং। গুড মর্নিং। ওই তো দাদু এসে গেছে। আবার দাদু? কতবার বলেছি না আমাকে দাদু বলবে না? বড্ড বুড়ো বলে মনে হয় নিজেকে। সরি, সান্তা ক্লজ, সান্তা ক্লজ। আজ এত দেরি করলে আমি একা একা কতক্ষণ খেলবো? হ্যাঁ হ্যাঁ, আমিও ভেরি ভেরি সরি। আসলে কি হয়েছে জানেন, আমার বেটার হাফের জন্যই আজকে একটু দেরি হয়ে গেল। যাকে অনি মাস্টার, হ্যাঁ, র্যাকেট ফেদার সব বের করো, হ্যাঁ, আমরা হ্যাঁ। খেলা শুরু করি। আপনারা খেলুন, আমি আপনাদের চায়ের ব্যবস্থা করি। মা, ব্রেকফাস্টটা আমি তৈরি করব। আমাকে পটানোর জন্য আজকে তুমি অনেক কিছুই করবে, চল। ব্যাপার কি অনি মাস্টার, হ্যাঁ হঠাৎ সকাল সকাল মাকে পাঠাতে হচ্ছে কেন লেডি ডাক্তারকে? সকাল সকাল একটা মিস ফায়ার করে ফেলেছে বলে। কে লেডি ডাক্তার? হ্যাঁ। মিস ফায়ার করে ফেললো? একদম। না, আমরা খেলা শুরু করি। জানো সান্তা ক্লজ, হ্যাঁ। আজ সকালবেলায় না মা একটু সেন্টু খেয়ে গেল। সেন্টু খেয়ে গেল মানে? ও তুমি বলতে চাইছো সেন্টিমেন্টাল হয়ে পড়লো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মানুষ কথায় কথায় কেন তো সেন্টিমেন্টাল হয়ে পড়ে? কেন জানো না, তাই তো? না। মানুষ বলে। ও এখন মাস্টার, যতই দাদু ডাক্তার শুনতে না চাই, বয়সটা তো ফ্যাক্টর। কিন্তু ওই যে তুমি বললে না সেন্টিমেন্ট, ওটা আছে বলেই এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে কিন্তু চলবে না অনি মাস্টার। আজ ওই সেন্টিমেন্টটা না থাকলে যে আমার বেটার হাফ মানে তোমাদের সান্তা ক্লজ গিন্ডি মাটির অনেক নিচে শুয়ে থাকতো। কিন্তু একটা কথা বলো, তুমি তো এলোপ্যাথি চিকিৎসায় বিশ্বাসই করো না, মা তোমাকে কি সাহায্য করবে বলো? আমি বিশ্বাস করি না বললে? আমি বিশ্বাস করি না কথাটা কিন্তু ভুল। বরং আজ থেকে 25-25টা বছর আগে তোমাদের অ্যালোপ্যাথিক ডাক্তাররাই কিন্তু নিদেন দিয়ে দিয়েছিল যে মার্সি আর কোনোদিনই ভালো হয়ে উঠে দাঁড়াবে না। কিন্তু ওই যে বললে না সেন্টিমেন্ট, সেই জন্যই তো 25-25টা বছর ধরে আমি ওর কানের কাছে কিন্তু শুধু একটাই খুশির ঘন্টা বাজিয়ে চলেছি। কি বলতো? কি? জিঙ্গল বেলস জিঙ্গল অল দ্য ওয়ে, এ ভেরি ভেরি লং ওয়ে অনি মাস্টার। ধরো দাও। আপনাদের খেলার মধ্যেই হয়ে গেল? হ্যাঁ, খেলাও হয়ে গেল, আর খেলার ছলে কিছু ভারী ভারী কথাও হয়ে গেল জানেন। গসপেলস অফ টুডে, কি বলো অনি মাস্টার? একদম তাই। মিসেস গোমস আজ কেমন?
মিসেস গোমসাজ কেমন আছেন? হ্যাঁ, ওই রোদ যেমন থাকেন আর কি। তবে আজকে কি হলো, সকালবেলা ঘুম থেকে উঠেই না আবার দেখি ঘুমিয়ে পড়লো। তা আমার কেমন যেন একটা খটকা লাগলো। কাছে গিয়ে দেখলাম যে না না, বেশ শান্তিতেই তো ঘুম হচ্ছে। আসলে রাতে বোধহয় ভালো ঘুম হয়নি। মা, ওই এসে গেছে তোমার কল বয়। দেখেছেন তো মিস্টার গোমস, অনিটা কিরকম পাজি হয়েছে। হসপিটাল থেকে কল বুক নিয়ে আসে বলে গদাইয়ের নাম দিয়েছে। চলুন। কিন্তু আমার তো ডিউটি আজকে আফটারনুন। জানি তো। তাহলে এত তারা কিসের? এই যে রাঁচি থেকে যে বাবুরা একবার হাসপাতালের অডিশন নিতে এসেছিল, অডিশন? তারা সাত সকালে হাজির। গুড মর্নিং কল বয়। গুড মর্নিং। ওটা অডিশন হবে না, ওটা হবে অডিট করা। ওই হলো। ওই হলো না কল বয়, অডিশন হাসপাতালে হয় না। ওটা কোথায় হয় বলো তো? ওটা হয় রেডিও সেন্টারে কিংবা টিভি সেন্টারে। এই অনিদা, তুমি আমার কলবয় বলবে না। আমি তো ওয়ার্ড বয়। একদম ঠিক কথা। কিন্তু অনি মাস্টার নিজে ভুল করবে আর আমাদের এই গদাই বাবুর ভুল ধরবে? এই যে গদাই বাবু আমাকে মিস্টার গোমস না বলে কি যেন গুহ বাবু বলো, তাই তো? তাতে আমি কিছু মনে করি গদাই বলো? কেন করবেন? সাহেবী নামের পাশে হ্যাঁ। বাবু কথাটার ম্যাচিং হয়? ম্যাচিং হয় না? কি করে ম্যাচিং হবে? দেখো আমি বলি গোমস বাবু, গোল বাবু, ম্যাচিং হলো। কিন্তু এবার দেখুন আপনি গুহ বাবু, গুহ বাবু, কি সুন্দর ম্যাচিং। গুহ বাবু। ও দিদিমণি, আপনি যেন আবার হাসতে হাসতে বেশি দেরি করবেন না। আপনি না গেলে হাসপাতালের ওষুধপত্র কে ম্যাচিং করে দেবে বাবা? অনেক ওষুধই তো স্পট ডেট হয়ে এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই স্পট ডেট মানে? স্পট ডেট মানে যেসব ওষুধ এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে হ্যাঁ। সেগুলো স্টক মেলাতে হবে আর কি। কি ব্যাপার, এত হাসির কি ঘটলো? হ্যাঁ, সেটা তো আমারও প্রশ্ন এসা দিদি। এত হাসির কি ঘটলো? সব যদি ঠিকঠাক বুঝতে পারতাম তাহলে আজ আমার এই দশা হয়। কেন কেন কেন, তোমার কি দশা হলো গদাই? কেন জানো না আঙ্কেল? কি? আই বুড়ো দশা। আই বুড়ো দশা কল বয়ের ঘুচলো না। সত্যি সত্যি, তুমি এখনো বিয়েটাই করে উঠতে পারলে না। গরু অত সোজা না, বিয়েটা ছেলে খেলা নয়। হ্যাঁ, আপনার তো বলেই খালাস। ঠিক মতো ম্যাচিং না হলে না সব গুবলেট হয়ে যাবে। সেই ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, বুঝলে? ওই কবিতাটা কিরম বলো তো? জল পড়ে পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে। ওই রকম ম্যাচিং। তাই এ যাবৎকাল তো তুমি কম ম্যাচিং খুঁজলে না গদাইদা? হ্যাঁ, তাও খান দশেক তো হবেই। তাই? তা তো হবেই, তাতে কি? এবার বড়দিনের সময় দিন দশকে ছুটি নিয়ে দেশের বাড়ি যাব। কাকারও 3টি মেয়ে দেখে রেখেছে, তাই দেখি কি হয়। আচ্ছা গদাইদা, একটা কথা বলো তো, তোমার ম্যাচিং হয় না, না কেউ তোমাকে ম্যাচ ভাবে না? বাজে কথা বলে না, বুঝলে? চোখ চাই চোখ। হ্যাঁ, ম্যাচিং কখন হয় জানো? কখন? যখন দুজন দুজনের জন্য পাগল। ইংরেজিতে যাকে বলে ম্যাড ফর ইচ আদার। তোমাদের সঙ্গে বকলে আমার চলবে বলো? কোথায় আছি আমি এখন? ডিউটিতে। মিলে যাবে অনিদা, দেখবে একদম ঠিক মিলে যাবে। ওই কবিতাটার মতো, জল পড়ে পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে, একদম ঠিক মিলে যাবে। রে, কথায় কথায় আমার একদম খেয়াল ছিল না জানো। না, আমি গিয়ে দেখি ওল্ড লেডির ঘুম ভাঙলো কি। আচ্ছা অনি মাস্টার, আজকে ভাবছি বাড়ি গিয়ে এমন একটা পাঁচন দেব যে কাল সকালে ওল্ড লেডি এসে তোমার সঙ্গে এখানে ব্যাডমিন্টন খেলবে। ঠিক আছে। আমি আর তাহলে কালকে আসছি না, ওল্ড লেডি এসে তোমার সঙ্গে খেলবে। দেখবো। পারফেক্ট ম্যাচিং। কি বলো অনি? 100% একদম ম্যাড ফর ইচ আদার। কি রে উদাসী, তোর আজ এত দেরি? কি করবে দিদি, ও টিউশন মাস্টারের বাগিচাতে আমরুদ ধরে গেলেও তো ওহে থোড়া দের হয়ে গেল। এই শীতকালে আম? আম নয় আমরুদ, পেয়ারা। এ উদাসী, আমার ঘরটা একটু পরিষ্কার করে দে তো, আমি পড়তে বসবো। এই রে, দুধ বসিয়ে এসছি। এ উদাসী, শোন না, আমরুদগুলো কেমন রে? খুব ডাসা?
এদিকে দেখ, উদ্দাসা, এই উদাসী শোন না, উদ্দাসা। এই শোন, ফ্রয়েড যখন বেঁচে ছিলেন তখন তার আশপাশের সাইকিয়াট্রিস্টদেরও মনে হতো তিনি কিচ্ছু জানেন না। মানে দাঁড়া, তুই আবার নিজেকে ওই ফ্রয়েডের লেভেলের জিনিয়াস ভাবছিস না তোরে? দেখিস কিন্তু এখনো কিন্তু সাইকিয়াট্রিস্ট হোসনি, স্রেফ সাইকিয়াট্রি পড়ছিস। আরে এতে তর্ক করার কি আছে? আমরা যখন স্বপ্নে একটা নদী দেখছি তার অন্য একটা মানে আছে। সেটা শুধু নদী নয়, স্বপ্নে যখন আমরা মাঠ ধরছি সব সময় নয়, কখনো কখনো স্বপ্নে একটা নদী বা মাঠ দেখার অর্থ স্রেফ একটা নদী বা মাঠ ছাড়া কিচ্ছু নয়। ঠিক আছে, তুই একটা বাচ্চাকে গিয়ে জিজ্ঞেস কর যে কালকে তার কি ইচ্ছে হয়েছে, দেখবি সেটাই সে স্বপ্ন দেখেছে। জানি, তোকে জ্ঞান দিতে হবে না, ওটাকে ড্রিম ডে বলে। তাহলে দেখলি তো, আমিও কিছু কিছু জানি। দেখো তো সঞ্জীবন, বোধহয় চায়ে চিনিটা একটু বেশি দিয়ে ফেলেছি। খুব ভালো করেছে মাসিমা, এতক্ষণ যাতে তো গিলতে হচ্ছিল। সে কি স্যান্ডউইচটা তোমার তেতো লাগলো? ও কই, আমাদের তো তেমন মানে দেখেছো তো? এত যত্ন করে করেছে। দেখেছো ও কিরকম অকৃতজ্ঞ? এর সঙ্গে আমি ছোটবেলা থেকে বন্ধুত্ব করছি। কে? এটা ঠিক, বেতন দিন, শিগগির হাসপাতালে চলুন। হ্যাঁ যাচ্ছি তো, অত ব্যস্ত হচ্ছ কেন? তুমি গিয়ে অডিট বাবুদের চা জল খাবার দাও, আমি যাচ্ছি। ওসব নয় দিদি, ওসব নয়। খানদানির কাছে নর্থ বিয়ার আদমেনের অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ? চারটে বাকি উল্টেছে। কারণ ফিস প্লেট খুলে দিয়েছিল। হ্যাঁ, কত মানুষ যে মরেছে কে জানে। টেকারে করে তো বেশ কয়েকজনকে নিয়ে এসেছে আমাদের হসপিটালে। দুজনের কন্ডিশন ডেঞ্জার মনে হচ্ছে। ডাক্তার রায় বললেন এক্ষুনি আপনাকে নিয়ে যেতে। আমি ওই টেকারটা করে চলে এলাম। চলুন দিদি চলুন, আপনি না গেলে এত বড় ব্যাপারটা কে সামনে বলুন না, চলুন। হ্যাঁ যাচ্ছি। অনি আমার ব্যাগ, দিচ্ছি আমার মা। জুতোটা কোথায় রে? আমার জুতোটা দে তো, জুতোটা দে। এতদিন আছি এখানে, অ্যাক্সিডেন্ট, মারপিট, অশান্তি আগে তো কখনো শুনিনি। এত টেনশন হয় না, এই উদাসী। আমি না ফেরা পর্যন্ত তুই বাড়ি যাবি না। দে এই যে মা। ব্যাগটা দে তো, দে। দিদি, চলো আমার চলো ব্যাগটা দিদি। দাদাই, চলো আগে চলো। সাবধানে আসুন, সাবধানে। তাড়াতাড়ি আসুন দিদি, তাড়াতাড়ি। এই উদাসী, এটা দেশলাই দিয়ে যেত রান্নাঘর থেকে। দাদাবাবু, মাচিস। দেখ, জ্বালিয়ে দে, আরে জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে। দে না, শুন, জ্বালিয়ে দে না। এই উদাসী, বেরিয়ে এসো বলছি। একদম বাড়ি বাইরে চলো। আমি তোমাকে বাড়ি বাইরে যেতে বলেছি, চলো। কি করছিলে তুমি ওই ঘরে? ওই তো কি হয়তো কি করছিলে? মাচিস। কি মাছিস? দাদাবাবু আমার সে মাচিস মাংলে, আমি মাচিস দেন লেগে দিও। ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, কালকে এসো। তো আমার উপর কায় বিগালি? এই কাজ में আমার কি দোষ? মুখে মুখে তর্ক না করে বাড়ি চলে যাও। अरे तो हमारे ऊपर काय बिगाड़ली? माई जी আমাকে বলেছে जब तक हम अस्पताल से वापस ना आइबे तू कहीं ना जाबे। আমি তোমাকে বাড়িতে চলে যেতে বলেছি, মা এলে যা বলবার আমি বলবো। तो हमारे ऊपर काय बिगाड़ली? তুমি যাবে? যাও। দিদি, তুই কিন্তু মাকে 100 বার বলবো, আমি মাকে 100 বার বলবো। লজ্জা করে না তোর? যদি বলি করে তাহলে বলবি না তো? ছি 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 ছি, আমি তোর কাছে এটা আশাই করিনি। তুই এতটা শিওর হচ্ছিস কি করে যে তুই ঠিক আর আমি ভুল? মানে মানে আমি যেটা করতে যাচ্ছিলাম বলে তোর মনে হচ্ছে সেটাই যে ঠিক, তুই এতটা শিওর হচ্ছিস কি করে? তোরও তো ভুল হতে পারে, একটা স্বাভাবিক ব্যাপারকে তুই ঠিক যেভাবে আজকে আমাকে দোষী করেছিস, ঠিক এইভাবে একদিন মাকে দোষী করা হয়েছিল। লাম্পট্য জাস্টিফাই মানুষ এভাবেই করে। দিদি তুই কিন্তু কে দিদি? দিদি, মা
ঈশা, আমাকে একটু চা করে দে তো। এত রাত্রে চা খাবে? দে না। আমি দিচ্ছি। কি হয়েছে মা? তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? এত কি চিন্তা করছো? কই না তো। হাসপাতালে কি হলো? অ্যাক্সিডেন্টে কি কোনো ক্যাজুয়ালিটি হয়েছে? ফার্স্ট এড দিয়ে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, 3 জনকে ভর্তি করতে হয়েছে, তবে 2 জনের অবস্থা তেমন সিরিয়াস নয়, ফ্র্যাকচার হয়েছে। একজনের কথায় কিছু বলা যাচ্ছে না যতক্ষণ না জ্ঞান ফিরছে। কোথায় চোট লেগেছে? মাথায়? মাথায়? হ্যাঁ মাথায়। ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কিনা বোঝা যাচ্ছে না, স্ক্যান করাতে হবে। আমি তো ভাবলাম যে জ্ঞান না ফেরা পর্যন্ত হসপিটালেই থেকে যাই, তারপরে ভাবলাম তোরা বাড়িতে একা আছিস। আমি অবশ্য মঞ্জুকে বলে এসেছি জ্ঞান ফিরলেই যেন আমাকে খবর দেয়। কিরকম বয়স? হ্যাঁ বয়স এখন কত 57-58 হবে বোধহয়। এতটা অ্যাকুরেটলি বললে? হ্যাঁ বলছি এতটা অ্যাকুরেটলি বললে কি করে? না না, অ্যাকুরেটলি বললে বোধহয় বলবো কেন? তুমি কি ভদ্রলোককে চেনো? হঠাৎ এ কথা মনে হলো কেন তোর? তোমাকে দেখেই তো এমন মনে হচ্ছে। আমাদের অসুখ বিসুখ ছাড়া তো তোমাকে এরকম ডিস্টার্ব কখনো হতে দেখিনি। হসপিটালে তো রোজই কত রকম পেশেন্ট হ্যান্ডেল করছো তুমি। চিনি মানে ঠিক বুঝতে পারছি না। আমি যার কথা ভাবছি এতদিন পর তার চেনা হতেও পারে, আবার নাও হতে পারে। জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। কার কথা তোমার মনে হচ্ছে মা? বললাম তো, জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলতে পারছি না। শিগগিরই করে টেলিফোনটা আসুক, বুঝলি? টেলিফোনটা আসুক। মা, হ্যাঁ হ্যাঁ চা। চা? হ্যাঁ দে দে। বাহ, বেশ করেছিস তোরে চাটা। এই এক সুবিধে, হস্টেলে থাকলে ছেলেমেয়েরা কত কাজ শিখে যায় নিজে নিজে। হ্যাঁ, চাটার খুব দরকার ছিল রে। উদাসীকে দেখছি না কেন রে? ও কোথায় গেল? ওকে তো বলেছিলাম আমি ফেরা না পর্যন্ত বাড়িতে থাকতে। ও গেল কোথায়? আমি ধরছি। না আমি ধরবো। হ্যালো, হ্যাঁ কে? মঞ্জু? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, জ্ঞান ফিরেছে? আচ্ছা, হ্যাঁ কখন? হ্যাঁ 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 ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ আমি আসছি এক্ষুনি আসছি। আচ্ছা, হঠাৎ একটা উটকো লোক আমাদের বাড়িতে থাকতে আসবেই বা কেন? আরে না না এসা উটকো লোক তো নয়। তোমার মার তো মনে হয়েছে যে তিনি বোধহয় ভদ্রলোককে চেনেন। হ্যাঁ ওই পর্যন্তই, কিন্তু ভদ্রলোকের জ্ঞান ফেরার পর তো মা কনফার্ম হতে পারেননি। কেননা জ্ঞান ফেরার পর তো ভদ্রলোক অতীতের কোনো কথা মনেই করতে পারেননি, নাম ঠিকানা কিছুই জানাতে পারেননি। মা কনফার্ম হবেন কি করে? তাহলে তাহলে তাকে তো আর উটকো লোক কিছুতেই বলা যাচ্ছে না, তাই না? দেখো এসা তিনি একজন হারিয়ে যাওয়া মানুষ, রাস্তা হারিয়ে ফেলেছেন, যে রাস্তাটার নাম হচ্ছে অতীত। আর এসা আমার কিন্তু মনে হয় যে এই ধরনের রাস্তা হারিয়ে ফেলা মানুষদের যারা সঠিক রাস্তা খুঁজে দিতে সাহায্য করেন, তুমি ভবিষ্যতে সেই রকমই একজন ডাক্তার হতে চলেছো। আমিও সেই রকমই জানতাম আঙ্কু। এই সঞ্জীবন একদম ফুট কাটবি না তো। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু না না না, আর তো কোনো কিন্তু নেই। দেখো তাহলে তো ভদ্রলোক একদম সঠিক জায়গায় আসছেন। ওনার স্মৃতিশক্তি ফেরানোর চেষ্টায় তোমার ওই মক টেস্ট, রিহার্সাল এক্সাম আর কি সব বলো যেগুলো তোমরা, ওই সবগুলো হয়ে যাচ্ছে। আর ভদ্রলোকও তো কিছুদিনের জন্য হলেও একটা নিশ্চিন্ত ঠাঁই পাচ্ছেন, তাই না? কিন্তু সেটা করতে গেলে আমাদের অনেক আননেসেসারি ডিস্টারবেন্স ফেস করতে হবে। হ্যাঁ তা কিন্তু একটু হবে আঙ্কু। প্রথমত স্বাচ্ছন্দ্যের অভাব, যেরকম আমাদের অনি মাস্টারকে তার ঘরটা ছেড়ে দিতে হবে কয়েকদিনের জন্য, অসুবিধে। এছাড়া ভদ্রলোকের যত্নপাতি করার জন্য একটু বাড়তি ওয়ার্কলোড নেওয়া, আরও একটা বড় অসুবিধে। তবে আঙ্কেলের কোনোটাই আননেসেসারি কিনা আমি কিন্তু বলতে পারবো না। এত কথা বলে কি হবে? এত কথা বলে তো কোনো লাভ নেই।
মায়ের কথাই বাড়ির শেষ কথা। মা যখন চেয়েছেন উনি এই বাড়িতে কিছুক্ষণ পরে আসবেন আর এসে আমার ঘরে দখল নেবেন। আমি আবার 18 বছর পরে মায়ের পাশে শোবো। তার মানে এমন তো নয় অনি মাস্টার যে তোমার হয়তো আবার সেই ছোটবেলা শাসনের প্রয়োজন পড়েছে। স্যান্টা ক্লজ না জানেই একটা সত্যি কথা বলে ফেলেছে রে অনি। আচ্ছা স্যান্টা ক্লজ, ওই ভদ্রলোকের ব্যাপারে তোমাকে কি মা বিশেষ কিছু বলেছেন? না সেরকম আর কি, ওই তোমরা যা জানো তাই আর কি। একজন ভদ্রলোক অ্যাক্সিডেন্টে পড়েছেন যাকে ওনার খুব চেনা মনে হচ্ছে, অথচ ঠিক কনফার্ম হতে পারছেন না। রাইট। এখন হসপিটাল থেকে রিলিজ হওয়ার পর ভদ্রলোক কোথায় যাবেন? আরে তিনি তো তার অতীত ভুলে গেছেন। তাই দায়িত্ব নিয়ে কয়েকদিনের জন্য তাকে নিজের বাড়িতে নিয়ে এসে রাখা, তার একটু সেবা শুশ্রূষা করা। দেখো এসে এগুলোকে আমার কিন্তু খুব বড় কাজ বলে মনে হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট জবস। আমারও আঙ্কেল ইম্পর্টেন্ট কাজ। আমারও মনে হচ্ছে তাই। আসুন আসুন, ভেতরে আসুন। এই আমাদের একটা ছোট্টখাট্ট আস্তানা, হসপিটাল থেকেই দেওয়া। গদাই, তুমি ওনার ব্যাগটা একটু অনেক ঘরে রেখে দিয়ে শোনো। ও মিস্টার গোমস আছেন? হ্যাঁ, সঞ্জীবনও আছো, ভালোই হলো। সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আমি বরঞ্চ সকলের সঙ্গে পরিচিত হই। আমাকে তো এখন সব নতুন করে জানতে হবে। পুরনো বলে কিছু নেই, আমার কিছু নেই। সকলকে নমস্কার। আবার চায় দিব? হ্যাঁ, চায় দিব? না আর চা খাবো না। দিদির নাহা হয়ে গেল, अब तू जा नहा ले। শ্রীময়ী মানে তোমার মাইজি কোথায়? মা গেল পূজা করা वास्ते। तो तबीयत बहुत खराब हो गल, उसी वास्ते माँ गल पूजा दीते पत्रोल काली माँ की मंदिर में। এই তোমার নামটা জানো কি? उदासी। হ্যাঁ, উদাসী। উদাসী এখানেই থাকো? हाँ, वो बरबादा बोले जो गांव है ना, उखाने हम ही रही हो। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে, মানে তোমার ঘরে? मोर मैया मरी गल बहुत दिन होलो, হ্যাঁ, केवल बापू है घर में, भाई बहन कोई ना हो। बापू एक पार्टी बना ले, सारा दिन इधर उधर घूमचे, घर की तरफ ध्यान ही ना दे। তোমার বাপু বোধহয় তোমাকে এখানে পাঠিয়ে খুব নিশ্চিন্ত থাকে, কাজ করতে পারে নিজের। काम काम क्या हंगामार काम, लाल खंडिया লিডার হয়েছে বাপু, লিডার। সেদিন যে ট্রেন উল্টালো না, সে তো কোন কোন ট্রেনটা, মানে যেটা অ্যাক্সিডেন্টে পড়েছিল? कुछ नहीं कुछ नहीं। ট্রেন অ্যাক্সিডেন্টের কথাটা তাহলে আপনার মনে আছে? হ্যাঁ, কোনটা? ওই যে যেটা নিয়ে একটু আগে উদাসীকে প্রশ্ন করছিলেন, অ্যাক্সিডেন্টের কথাটা তাহলে আপনার মনে আছে? না না, আমি কোনো প্রশ্ন করছিলাম না। উদাসী নিজে নিজেই কিছু কথা বলছিল। তবে হাসপাতাল থেকে আমায় বলা হয়েছে যে আমি যে ট্রেনটায় করে আসছিলাম সেটা অ্যাক্সিডেন্টে পড়েছিল। আমি ওটায় জার্নি করছিলাম। ট্রেন জার্নির কনসেপ্টটা তাহলে আপনার মাথায় রয়ে গেছে। আর ওই নামটা মনে পড়লো? কোনটা? ওই যে বইটা আপনাকে পড়তে দিয়েছিলাম, ওই বইটার লেখকের নাম? না, মনে পড়েনি, তবে এখন মুখস্থ হয়ে গেছে। উইলিয়াম শেক্সপিয়ার। মুখস্থ হয়ে গেছে না, স্মৃতিতেই ছিল? ঠিক বলতে পারবো না। আচ্ছা, আপনার হাতটা পাতুন তো, হাতটা। হ্যাঁ, হাতটা পাতুন এইভাবে, হাতের চেটোটা। এই যে। আপনি হাত দেখতে পারেন? না না না। কি দেখতে পাচ্ছেন হাতে? কতগুলো লাইন্স তো। যারা হাত দেখতে পারে তারা শুধু এই লাইন্সগুলো দেখে না, তাহলে কি দেখে? তারা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব দেখতে পায়। তাই আমি কিন্তু একটা অন্য জিনিস দেখতে পাচ্ছি। কি? একে বেঁকে চলা এক শব্দহীন নদী।
এঁকে বেঁকে চলা এক শব্দহীন নদী। এর কত শাখা, কত প্রশাখা, হয়তো আছে এর আগে একটা নাম, কিন্তু এত নাম মনে রেখে কি হবে? এত নাম মনে রাখলে মন তো তা ভুলতে বাধ্য। তাই বেয়ে চলা নদীর স্রোত দেখাই তো ভালো, তাই না? এই সঞ্জীবনের বোধহয় আমরা একটু বেরোবো। আচ্ছা আচ্ছা, মা আর অনেক এক্ষুনি ফিরে আসবে। আমি আপনার সঙ্গে এ ব্যাপারে পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। এই ক্লিয়ার রেডি? এই চ চ চ, এই শোন, আজকেই না ফ্যাক্সটা পাঠাতে হবে কিন্তু। ওরে আজ শনিবার, ওদের দোকান দুটোই বন্ধ। ঠেলার মতো দাঁড়িয়ে রইলি কেন? ফাইলটা নে। পালিয়ে যাচ্ছে, বারবার পালিয়ে যাচ্ছে, কিছুতেই ধরা যাচ্ছে না। কে পালিয়ে যাচ্ছে? কাকে ধরতে পারছিস না? ওই লোকটাকে। কেন রে, ঘরে নেই? ধ্যাৎ, যাবে কোথায়? ইয়ার কি মারিস না তো? যা নিয়ে প্রশ্ন করি তার এমন একটা ব্যাখ্যা দেয়, কিছুতেই নাগাল পাই না। কি বলতে চায় বলতো লোকটা? হয়তো হয়তো পাস্টটা হারিয়ে ফেলেছে বলে প্রেজেন্টে এমন ভাবে দেখতে পায় যেটা তুই আমি পাই না। বাট আই ডোন্ট বিলিভ ইট। আই ডোন্ট বিলিভ এনি অফ ইট। আচ্ছা শোন না, এগুলো নিয়ে ভাবা সারাটা দিন পড়ে আছে। এখন দয়া করে ফাইলটা নে 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 নে, তাড়াতাড়ি নে। একটু ওয়েট কর। হ্যাঁ চল চল, তাড়াতাড়ি আয়। দুটোই দোকান বন্ধ বললাম। এত তাড়া মারিস না। কিরে, বাজার করতে তোর এত সময় লাগে? দেখ দিদি, সব ব্যাপারে না দিদিমণিগিরি করবি না। যেমনি লিস্ট হবে তেমনি সময় লাগবে। আর তাছাড়া তো আমার বাইক নেই, আমাকে ট্রেকারে করেই আসতে হয়। মা 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 বাড়িতে নেই, পুজো দিতে গেছে। মা পুজো দিতে গেছে? সেটাই তো বলছি। তোর তো ভালোই হলো, কি বল, বাড়ি ফাঁকা, কোনো রকম যেন গন্ডগোল না শুনি। উদাসী, আয় উদাসী, উদাসী, দাও, 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 আমাকে দাও, আমাকে দাও। আপনি পারবেন না? আরে পারবো, পারবো। গাড়ি আছে। আরে এত দূর তুই বয়ে নিয়ে এলে আমি পারবো না? হ্যাঁ নিশ্চয়ই পারবো, এসো এসো। আচ্ছা আচ্ছা, না বসো 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 বসো। অনেক অনেকটা হেঁটে এসছো না, টেকারে এসছো বললে না? হাঁপিয়ে গেছো। আচ্ছা অনি, তুই যখন থাকো না তখন বাজার দোকান কে করে দেয়? মাই করে। মা যখন পারে না তখন গদাই দা কিংবা উদাসী করে। তাই তোমার হস্টেল কেমন লাগছে? ওই একরকম। মাকে ছেড়ে থাকতে খারাপ লাগে না? আপনার ছেড়ে থাকতে খারাপ লাগে না? কাকে? আমাদের যেমন মা আছে, আপনারও তো নিশ্চয়ই কেউ আছে যাকে ছেড়ে বাঁচার কোনো মানেই হয় না। হ্যাঁ, তেমন কেউ থাকলে তো তার কাছেই আমার সমস্ত হদিশ মিলতো। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, অ্যাক্সিডেন্টের সময় আপনার সাথে কোনো ব্যাগ বা সুটকেস জাতীয় কিচ্ছু পাওয়া যায়নি, যেটা থেকে মানে একটা ওই ঠিকানার হদিশ মিলতো? কিচ্ছু পাওয়া যায়নি? বোধহয় না। যদি পাওয়া যেত তাহলে কি আর হাসপাতাল রেজিস্টারে লেখা হতো আননোন? আচ্ছা তুমি রেস্ট নাও, আমি আমি একটু চান করে আসি, অনেকক্ষণ ধরে উদাসী তাগাদা দিচ্ছে। আমি একটু চান করে আসি, তুমি বসো, আমি আসি। উদাসী, হ্যাঁ উদাসী, কি? শোন শোন না। नहीं, हमें जावे ना। শোন না, এদিকে শোন না। देखिए दादा बाबू, ये मत करिए। একটু শোন, এদিকে अगर শোন। दीदी देख ले तो बहुत गुस्से কিচ্ছু হবে না, करती है তুই চল না। हमारे। এই যে, উদাসী আমায় একটু গরম জল করে দেবে? কুয়োর জলটা খুব ঠান্ডা। দে গরম জল করে দে। माई जी, তৃষিত মরু ছাড়ি
কবি তাপিত হয়েছি তো করে বসে তল তোমারে করুণা চন্দনে কবে বিস্মিত মরু ছাড়িয়া যাইব। বাগানে বেশিক্ষণ থাকাটা ঠিক নয়, খুব হিম পড়ে এই সময়, ঠান্ডা লেগে যেতে পারে। তোমাতে হয়ে টেপটা বন্ধ করলেন কেন? বেশ তো লাগছিল শুনতে। না, এবার ঘরে যাব। শব্দটা শুনছেন? ট্রেনের শব্দ না? রাতের দিকে শোনা যায় স্পষ্ট। বাইরে টাঁড়ের সামনে দাঁড়ালে পুরো ট্রেনটাকে দেখা যায়। তার কাকে বলে? উঁচু নিচু ফাঁকা জমি থাকলে এখানকার লোকেরা বলে টাঁড়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের বাগানের গাছপালার মধ্যে দিয়ে পুরো ট্রেনের আলোটাকে দেখা যায়। আসুন দেখে যান, আসুন। ওই দেখুন। হ্যাঁ, ছেঁড়া ছেঁড়া আলো, চলন্ত সংসারের মতো। ঠিক বলেছেন। রাঙাডিতে রেল লাইনটা গিয়েছিল একেবারে আমাদের কোয়ার্টারের পাশ দিয়ে, তাই না? কোথায়? রাঙাডিতে। রাঙাডি কোথায়? পুরুলিয়ায়। পুরুলিয়ায়? আপনি কি আগে সেখানে থাকতেন? রেল কোয়ার্টারে। আমার বাবা রেলে চাকরি করতেন, খুবই সাধারণ চাকরি। আমাদের বাড়ির কাছেই ছিল রায়দের বাড়ি, আমরাও ছিলাম রায়। তবে ওদের অবস্থা খুব ভালো ছিল, আমাদের মতো হা ঘরে অবস্থা নয়। ওই রায়দের বাড়িতে একটা কুয়ো ছিল, আমরা ওই কুয়ো থেকে জল আনতে যেতাম। ভারী মিষ্টি জল ছিল ওই কুয়োর। আমি জল আনার ছুতোয় বারবার ওই বাড়িতে যেতাম, দেখতাম একজন মন দিয়ে পড়ছে। জানলা দিয়ে এক ঝলক দেখা, চোখে চোখ পড়লে চোখ নামিয়ে নিতাম। ছেলেটি রায়বাবুদের কিরকম আত্মীয়, ম্যাট্রিকের প্রিপারেশনের জন্য এসেছিল রাঙাডিতে। কিছু মনে পড়ছে? হ্যাঁ। কিছু মনে পড়ছে? কি? রাঙাডির কথা, যা বললাম সেসব কথা, সেই শুরুর দিনগুলোর কথা। এ তো আপনার অতীত। আপনার অতীত আমার কেন মনে পড়বে? মনে পড়লে ভালো হতো, কেননা ওই অতীতটা সম্ভবত আপনারও অতীত। ঘুমের ওষুধটা ফুরিয়ে গেলে আমাকে বলবেন, হসপিটাল থেকে একটা স্ট্রিপ এনে দেবো। আচ্ছা। ওটা আমার বাড়িতে নেই, আপনি শুয়ে পড়ুন। গুড নাইট। কিরে, তুই এখনো ঘুমোসনি? ঘুম আসছে না। তোরও কি ঘুমের ওষুধ লাগবে নাকি? এখনো প্রয়োজন পড়েনি, লাগলে বলবো। আপনি কি প্রতিদিন রাত্রে ঘুমের ওষুধ খান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তাররা আমায় কয়েকদিন খেয়ে যেতে বলেছেন। মা কি আপনার সঙ্গে শুধু এই ঘুমের ওষুধ নিয়ে কথা বলছিলেন? ঠিক বুঝলাম না। অন্য কিছু বলছিলেন বলে মনে হচ্ছিল। তুমি কি আড়াল থেকে কথা শোনো? হ্যাঁ, উনি ওনার এই অতীত জীবনের কিছু কথা বলছিলেন। আপনি স্বপ্ন দেখেন? কে? আমি? দেখি, সবাই যেমন দেখে আর কি। আচ্ছা, অ্যাক্সিডেন্টের পর
আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন আপনার মনে আছে? অ্যাক্সিডেন্টের পর হ্যাঁ, অ্যাক্সিডেন্টের পর মনে আছে কিছু? হ্যাঁ, গতকাল রাতে আমি যেন একটা নৌকার স্বপ্ন দেখছিলাম। নৌকা? হ্যাঁ, নৌকা নৌকা। দাঁড় বাইছিল কে? কে 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 দাঁড় পাইছিল না আমার ঠিক মনে পড়ছে না আর কি। নৌকায় কারা ছিল? কারা ছিল নৌকায়? কারা কারা ছিল মনে করতে পারছি না। আপনি কি নৌকার মধ্যে ছিলেন? কে আমি? হ্যাঁ। আমি কোথায় ছিলাম? আমি কি নৌকার মধ্যে ছিলাম? না, কিচ্ছু মনে পড়ছে না আমার, কিচ্ছু। আপনি নৌকার মধ্যে ছিলেন না পাড়ে ছিলেন? বলছি তো আমার কিচ্ছু মনে পড়ছে না। মনে করার চেষ্টা করুন, আপনি নৌকার মধ্যে ছিলেন না পাড়ে ছিলেন? কি এসে যায় তাতে? আমি নৌকার মধ্যেই থাকি আর পাড়েই থাকি, এটা তো একটা স্বপ্ন। না না, স্বপ্ন শুধু স্বপ্ন নয়, স্বপ্ন অনেকগুলো প্রশ্নের উত্তরও। আপনি খুব ভালো করে মনে করার চেষ্টা করুন তো, আপনি নৌকার মধ্যে ছিলেন না পাড়ে ছিলেন? ধরো যদি আমি কোথাও না থাকি, আমি নৌকার মধ্যেও ছিলাম না, পাড়েও ছিলাম না, আমি সাঁতরাচ্ছিলাম। থ্যাঙ্কস, আপনার এই জবাবটা আমার অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিল। গুড নাইট, শুয়ে পড়ুন। Oh, yes, yes, yes. উদাসী বাড়ি গেছে মা। বাড়ি গেছে এই সময়? আর এই সময় ওর বাপকে ধরতে পুলিশ আবার এসছে, ঘরদোর তল্লাশি করছে। ওর বস্তির লোক ওকে ডেকে নিয়ে গেল, কি সব জিজ্ঞেস করবে বলে। ও কি করবে? ওকে নিয়ে শুধু শুধু টানাটানি করছে কেন পুলিশ? ও কি ওর বাপের কোনো খোঁজ রাখে? কান টানলে মাথা আসবে ভাবছে। নর্থ বিহারে ফিসপ্লেট খোলার ব্যাপারে ওর বাপকে বোধহয় পুলিশ সন্দেহ করছে, সেই থেকে তো লেগেই রয়েছে। না, এবার দেখছি আমাকে মিস্টার সামন্তর সঙ্গে কথা বলতেই হবে। সব ব্যাপারে নিজেকে জড়িও না তো মা, তোমার কি দরকার? ছি এসা, এত স্বার্থপর হলে কবে থেকে? উদাসীর ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই বলতে চাস? একটা সাদাসিধে মেয়ে, ওকে নিয়ে শুধু শুধু হ্যারাস করছে পুলিশ। ব্যাপারটা একদম সাধারণ ব্যাপার নয় মা। তোমার সাহস থাকলে তুমি জড়াও, আমি কিন্তু তোমাকে নাই বলছি মা। দেখ এসা, সাহস বা মনের জোর কেউ কাউকে দিয়ে দেয় না, ওটা নিজের মনের মধ্যে জন্ম নেয়। ভগবানকে সেভাবে মানিনি কোনোদিনও, আবার অস্বীকারও করিনি। যা করব ভাবি, সেটা করার জন্য আমার মনের মধ্যে একটা রোগ চাপে, একটা নেশার মতো। হয়তো ভগবান আমাকে সেই নেশাটুকুই দিয়েছেন, দেখি কি করতে পারি। উনি কি করছেন? বোধহয় ঘরে ঘুমোচ্ছেন। চা করে ডাকবো? আমি করে দেবো মা। না, তুই পড়ছিস পর, আমি করে নিচ্ছি। ও অনিরা তো এখনো ফিরলো না মেলা থেকে। গেছে তো ঘন্টা চারেক হলো, এবার ফিরে আসবে। ঠিক আছে, সবার জন্য জল নিচ্ছি তাহলে। মা, আর এক কাপ জল এক্সট্রা, कैलाश कुमार এসে গেছেন। ছি এসা, তুই দিন দিন কি হচ্ছিস বল দেখি। সঞ্জীবন শুনলে কি ভাববে? বই গেল। বই গেল। আরে কি ব্যাপার রে, এত জরুরি তলব? আছে আছে, চল ওখানে চল বলছি। আমি কতগুলো বেসিক পয়েন্টস পেয়েছি বুঝলি, ওই অ্যামনেজিয়া কেসগুলো থেকে। এটার জন্য এত তাড়াহুড়ো করার কি আছে রে? আর পৃথিবীতে তুই তো প্রথম পয়েন্টগুলো পেলি না, তোর আগেই তো এগুলো আবিষ্কৃত হয়েছে। আর তার মধ্যে কিছু কিছু আমিও কিন্তু জানি এসব। দেখ সঞ্জীবন, সবসময় সব জানতার মতো কথা বলিস না তো। কি জানিস তুই বলতো, কি জানিস? ও বাবা, পরীক্ষা নিচ্ছিস নাকি? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। এই ধরনের স্মৃতিভ্রংশের কেসে পেশেন্ট সাধারণত জানতে পারবে না সে কোথায় আছে, কেন আছে। আই মিন, এই ব্যাপারে তার কোনো স্পষ্ট ধারণা থাকবে না। তাছাড়া 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 তাছাড়া
ল্যাক অফ কোঅর্ডিনেশন, কথাবার্তা একটু এলোমেলো হবে, গোছানো হবে না, এবং এই জন্য তাকে অনেক সময় একটু অ্যাবনর্মালও লাগতে পারে। বেশ, আর কোনো পয়েন্ট? আরও পয়েন্ট, একদিনে সব শুনে নিবি। ভ্যাকেন্ট লুক, সব সময় একটা অসহায় ভাব, এবং সেই জন্য যদি অ্যাক্সিডেন্টের বর্ণনাও তার সামনে করা হয় তাহলেও সে কোনো রিয়াক্ট করবে না। তার মানে এক্ষেত্রে পেশেন্ট এক্সপ্রেশনলেস থাকবে, কোনো ব্যাপারে ওভার রিয়াক্টিভ হবে না, তাই তার অবজারভেশন পাওয়ারও খুব কম থাকবে, তাই তো? সেটা তুই বলতে পারিস। তাহলে মনে কর আমরা যদি ওই লোকটাকে স্টাডি করি, মানে আমি যখন ওনার সঙ্গে কথা বলেছি কিংবা তুই যখন সেদিন ওনার সঙ্গে কথা বললি, তোর মনে কি এই সন্দেহটা হচ্ছে না যে এত হাসি কি হলো বলো না, আমি ভুলটা কি বলেছি? তুমি ঠিক বলেছো। বলিনি, একটা বাচ্চা ছেলে এই কটে শোবে, তবে কিন্তু বয়কটই তো বলে বয়কট। মেলা থেকে কি কেনা হলো? আমরা আর কিনলাম কই মা, যা কেনার গদাইদাই কিনেছে। এরকম ওই যে গদাই বাবু তার উটকি বয়ের জন্য অ্যাডভান্স একটা বয়কট কিনেছে। বয়কট? বেবি কট নয় মা, বয়কট। হ্যাঁ দিদি, তখন যদি এইরকম ম্যাচিং না পাই সেই জন্য আর কি। দিদি আপনি দেখলেই বুঝতে পারেন খাট আর মশারি কি সুন্দর ম্যাচিং। এই বাড়িতে কিন্তু চায়ের পাটটা বড্ড বেশি। এসব অনেক কিন্তু এই বয়সে এত চা খাওয়া ঠিক না। আপনি ঠিকই বলেছেন, এরাই শুনতে চায় না। আমি তোমাদেরকে আজকের একটা ইন্টারেস্টিং গল্প বলবো। না, এটা ঠিক গল্প না, অ্যামনেজিয়া মানে স্মৃতিভ্রংশের এক অদ্ভুত কেস এসেছে। ঠিক এনার মতন এইরকম একটা অ্যাক্সিডেন্টের পর একজনের স্মৃতি হারিয়ে যায়, নাম ঠিকানা ভুলে গেছে, অতীতের তার কিছুই মনে পড়ে না। গলায় একটা সোনার চেন আর পকেটে কিছু টাকা পয়সা ছাড়া তার কাছে আর কিছুই ছিল না। রিয়েলি? তারপর কি হলো? টাকা পয়সা ফুরিয়ে গেলে লোকটি উপায় না দেখে সোনার চেনটি একটা দোকানে বন্ধক দিতে ঢোকে। দোকানে সোনার চেনটা হাতে নাড়তে নাড়তে বলল, এই নিয়ে আপনি কিন্তু তিনবার এই চেনটি বন্ধক দিয়ে গেলেন, আবার ছাড়িয়েও নিয়ে গেলেন। আশ্চর্য। হ্যাঁ, লোকটিও খুব আশ্চর্য হলো, তবে তার মনে একটা আশা জাগলো, তাহলে তো তার ভুলে যাওয়ার নাম ঠিকানা এই দোকানের কাছ থেকে সে পেতে পারে। হ্যাঁ, কিন্তু পেলো কি সে তার সেই ভুলে যাওয়া নাম ঠিকানা? হ্যাঁ, পেলো। কিন্তু সেই ঠিকানাটা নিয়ে ওই নির্দিষ্ট রাস্তায় গিয়ে লোকটি দেখলো সেখানে ওই নাম্বারের কোনো বাড়ি নেই, এমনকি ওই নামে লোকও সেখানে থাকে না। তার মানে ম্যাচিং হলো না? না, ম্যাচিং হলো না, কেননা লোকটি এর আগে যে তিনবার নাম ঠিকানা ওখানে দিয়েছিল সেটি ছিল জাল, অর্থাৎ লোকটি একজন ফ্রড। আচ্ছা, এবার আপনি বলুন তো, ওই লোকটি তার আইডেন্টিটি কি করে বার করবে? হঠাৎ ওনাকে এই প্রশ্নটা করার মানে? তোমার কেস স্টাডির সঙ্গে এর কি সম্পর্ক? আছে মা, আছে। গল্পের লোকটি ফ্রড ছিল, কিন্তু সে তার অতীত সত্যি ভুলে গেছিল, তাই মিথ্যে নাম ঠিকানা তার কাছে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল, আইডেন্টিটি ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছিল। ইনি একজন ফ্রড, ইনি এনার অতীত কিচ্ছু ভুলে যাননি, ভোলার ভান করছেন মাত্র। তুমি এভাবে ওনাকে অপমান করতে পারো না এসা। আমার উপায় নেই মা, তুমি তো জানো এটা আমার সাবজেক্ট, এটা নিয়ে আমি পড়াশোনা করি। ইনি মিথ্যে বলছেন, আর মিথ্যে বলছেন বলেই এনার মধ্যে সর্বদা একটা গিল্ট ফিলিং কাজ করছে। ইনি আমাদের এড়িয়ে গেছেন, পাশ কাটিয়ে গেছেন, কিন্তু নর্মাল এক্সপ্রেশন সাপ্রেস করতে পারেননি। আমি ডেফিনেট উনি ওনার অতীত নাম ঠিকানা কিচ্ছু বলে যাননি, ভোলার ভান করছেন মাত্র। তোর ওই ডেফিনিট ধারণাটা ওভার সিম্পলিফাইড হয়ে যাচ্ছে না তো? না না, একেবারেই না। ঠিক, একেবারেই না। এসা খুব বুদ্ধিমতী, আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট বলা যায়, তাই ওর চোখে আমি সত্যিই ধরা পড়ে গেছি। শ্রীময়ী, আজ 35টা বছর পর তুমিও আমায় ঠিকই চিনেছ। আমি তোমার অলোকেশ দা, অলোকেশ চৌধুরী। আমি স্বীকার করছি যে হাসপাতালের বেডে শুয়েই আমার স্মৃতি ফিরে আসে। আমি শ্রীময়ীকে চিনতে পারি, কিন্তু আমার মাথায় একটা খেয়াল চাপে, দুষ্টু বুদ্ধি বলতে পারো,
ছল করে আমি শ্রীময়ীর সংসারটা দেখে যাব। ভেবেছিলাম দেখা হয়ে গেলে টুক করে কেটে পড়বো, কাউকে নিজের পরিচয়টা দেব না, কাউকে না। কিন্তু এসা তা তো হতে দিল না। ওর চোখে আমি ধরা পড়ে গেলাম। আর সত্যি কথা বলতে কি, এই ধরা পড়ে গিয়ে আমার ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। আরে এই সত্যি মিথ্যের বেড়া জালে এই কদিন আমি বড় হাঁপিয়ে উঠেছিলাম, বড্ড হাঁপিয়ে উঠেছিলাম। কিন্তু পরিচয় গোপন করে এ বাড়িতে আসার কারণটা তো ঠিক বুঝলাম না। এটাও একটা ইন্টারেস্টিং কেস স্টাডি হতে চলেছে, তাই না সঞ্জীবন? আমার এখানে থেকে যাওয়াটা ওদের খুব বিষণ্ণ করে তুলছে শ্রীময়ী। আমি তো ওদের শিখিয়েছিলাম ফ্রিডম অফ স্পিচ, আমি তো ওদের সাহসী হতে শিখিয়েছিলাম। এখন তো ওদের প্রতিবাদের মুখোমুখি আমাকে হতেই হবে। কিন্তু আমার তো সাহস নেই, একদম একদম সাহস নেই। বাঁচার লোভ আমার 16 আনা, কিন্তু সাহস নেই আমার। এই তো কয়েকদিন আগে মরতে চলেছিলাম, কি করে যে বাঁচলাম সেটাও তো এক রহস্য। বাঁচাটা রহস্য নয়, সাহসের কাজ। তাই তো বলছি সাহস নেই আমার। তাই তো ছল করে তোমার সংসারটা দেখতে এসেছিলাম। তোমার সংসার দেখে আমার মন ভরে গেছে। কি এক মাধুর্য, কি এক মমতা দিয়ে তুমি যে তোমার সংসারটা গড়ে তুলেছ, এটা আমার ভাঙতে ইচ্ছে করছে না। এভাবে থেকে যাওয়াটা অন্যায়। তোমার ন্যায় অন্যায় ধারণার সঙ্গে আমার নাও মিলতে পারে। এটা যার নিজের 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 শরীরের মতো, লাগলে নিজেকেই সইতে হয়, অপরের হয় না। তবে আমি একটা কথা বলতে পারি, আমি কোনো অন্যায় করছি না। আমি তো তোমার সংসারের সুখ শান্তিটা কেড়ে নিতে পারি না। পারি কি? ভালোবাসার কোন এক বীজ কোন কালে পুঁতেছিলাম, সেটা ডালপালা মেলে কতটা বিস্তার লাভ করেছে নাকি মরে গেছে, সেটাই তো দেখতে এসেছিলাম। আমার দেখা শেষ, আমি যাই এবার। আমি তো তোমার উপর কোনো জোর ফেলাতে আসিনি। যদি তাই করতে তাহলে হয়তো তোমাকে চলে যেতেও বলতে পারতাম, কিন্তু তোমার এই হঠাৎ করে আসাতে আমার মনের মধ্যেও তো একটা অনুভব হয়েছে, হয়নি? বেলা ফুরিয়ে গেলে পাছে কোন দিন জেগে উঠে দেখতাম শুধু মা হয়ে আমার জীবনটা কেটে গেছে। আমার এই ভুল ভাঙানোর জন্যই হয়তো তোমার এই আশাটার দরকার ছিল। এই বয়সে এসে আমি হয়তো এটাই চেয়েছিলাম, এরকমই একটা বন্ধুত্ব। কিন্তু সেটা চাইতে গিয়ে তুমি যদি তোমার ছেলে মেয়েদের আঘাত দিয়ে বসো, আমি কি করে তা মেনে নেব? তা কেন হবে? ওরা আমাকে বুঝবে না? আমি যে ওদের প্রতিটি ব্যাপারে এতদিন বুঝে এসেছি, এই একটা ব্যাপার ওরা আমার বুঝবে না? ধরো যদি না বোঝে, যদি তোমায় ভুল বোঝে, না না, এই বয়সে এসে আর নতুন করে কোনো অশান্তিতে জড়ানো ঠিক হবে না। এবার আমার চলে যাওয়া দরকার। অলোকেশ দা, এ সংসারে আগুনে না পড়লে কিছু পাওয়া যায় না। এ সংসার বড় নিষ্ঠুর। কিন্তু সংসারের তো নিজের কোনো আঘাত দেবার ক্ষমতা নেই। মানুষের কাছ থেকেই আঘাতটা পাই আমরা। আর আমাদের সম্পর্ক যে মানুষের সঙ্গে। তুমি বসো, আমি তোমার চায়ের জল চাপাই। দেখ এসা, আমার মনে হয় না এমন সাংঘাতিক কিছু একটা ঘটেছে যার জন্য তোরা মনে করতে পারিস যে মাসিমা তোদের আর আগের চোখে দেখেন না। হ্যাঁ, তাই মনে করি আমরা।
সে মার নেই। এখন আমি বিশ্বাস করি মানুষের পক্ষে সবকিছু করা সম্ভব। বাহ! মানুষ পারে না এমন কোনো মন্দ কাজই নেই। বাহ, একজন উডবি সাইকিয়াট্রিস্টের মানুষের মন সম্পর্কে কি স্বচ্ছ ধারণা। মা কি ভাবে, কি ভাবে মা? তার ছেলে মেয়েরা সব কচি খোকাখুকি। আরে মার বোঝা উচিত, আমরা এখন বড় হয়েছি, অনেক কিছু জানতে বুঝতে শিখেছি। হ্যাঁ, সে তো তোমার হাবভাব থেকে সব বোঝাই যাচ্ছে। হ্যাঁ, তোমার আর কি, তুমি তো ব্যঙ্গ করতেই পারো। এটা ছোট জায়গা, এখানে সবাই আমাদের চেনে জানে। আজ তুমি ব্যঙ্গ করছো, এরপর দেখে নিও সবাই ব্যঙ্গ করবে, সবাই হাসবে। আজ বুঝি মার মাথার ওপর কারুর থাকার দরকার ছিল, যাকে মা আমাদের মতো উপেক্ষা করতে পারতো না। আর যদি বাবা এ বাড়িতে থাকতো, পারতো মা এটা করতে? আমি অবাক হয়ে একটা কথাই ভাবছি, লজ্জা ঘেন্না, উচিত অনুচিত, ভালো মন্দ, এই সব কিছু মিলিয়ে তোরা দুজন কেমন একটা পলকা পাতার মতো একটা দমকা ঘূর্ণি ঝড়ের মধ্যে এলোমেলো ঘুরে মরছিস। তোদের বিচার বুদ্ধিগুলো সব কেমন গুলিয়ে গেছে। যাকে চেক আপ করে অলোকেশ বাবুকে নিয়ে মাসিমা তো এখনো হসপিটাল থেকে ফিরলেন না, বলছিলেন কি একটা দরকার আছে। চেক আপ? অসুখ করলে তবেই না চেক আপ? সবটাই তো ভান, ছুতো, কমপ্লিট ফ্রড একটা। অনেক অনেক অ্যাক্সিডেন্টটা যে সত্যি সত্যি হয়েছিল আর মাথার চোটে সেন্সলেস হয়ে উনি হসপিটালে ছিলেন, সেটাও কিন্তু একদম সত্যি। এইসব আলোচনা আমার এখন আর একদম ভালো লাগছে না। তোর বাইকে একটা রাইড দিবি? এই বাড়িটা থেকে একটু বেরোতে চাই। এই বাড়িটার মধ্যে যেন আগুন লেগেছে, আগুন। ए दादा बाबू, तू और दीदी ईमान पलट गए सर। माई जी से बात ना करे, ना माई जी तो उससे बात करे, सब अजीब ढंग से चलते हैं, सब अजीब ढंग से बातचीत करते हैं। हमारे एकदम ठीक ना लगे। वो बीमार वाले बाबू जैसे हमारे घर एलो, उसी की बात से सब पलट गए। लेकिन हम तो देख लियो ना, वो बीमार वाला बाबू है ना, बहुत अच्छा है, बहुत शांत है, सच। अरे अरे छोड़ छोड़ ना, अरे अरे छोड़। এ কি হচ্ছে অনি? এ কি অসভ্যতা হচ্ছে বাড়িতে? উদাসী, दादा बाबू तो बहुत दिन से हमारे साथ एरकम करे, बहुत दिन से। তুই আমাকে বলিসনি কেন? বলিসনি কেন আগে? दीदी तो देख ले एक दिन, डांट ले भी दादा बाबू को। हम तो शर्मा के लिए की करे बोलबो कि दादा তুই এখন বাড়ি যা। हम ही दादा बाबू को कह लो कि इरम मत कर हमारे साथ, एक दिन माई जी देख लेंगे तो। তুই এখন বাড়ি যা, আর আমি না ডাকলে এ বাড়িতে ঢুকবি না। যাও যাও। এত দূর উন্নতি হয়েছে তোমার, এত দূর। শোনো, আমার বাড়িতে এসব অসভ্যতা চলবে না, এসব করার অন্য জায়গা আছে। আচ্ছা, রক্তেও কি বিষ থাকে? থাকে বিষ? বোধ হয়। আর এ বাড়িতে এসব চলবে না বলছো কেমন করে? এ বাড়িতে তো এখন এসবই চলছে, হ্যাঁ, দিব্যি চলছে। একজন দারোগার সঙ্গে বিয়ে হয়েছিল আমার। প্রথম প্রথম ঠিকই ছিল, প্রায় বাইরে থাকতেন, চাকরিটাই সেরকম ছিল। অনি জন্মানোর পর একজন দুঃসম্পর্কের বৌদিকে উনি বাড়িতে নিয়ে এলেন। প্রথমটা আমি তেমন আপত্তি করিনি, কিন্তু ক্রমে ক্রমে উনি আমার বাড়ির কর্ত্রী হয়ে দাঁড়ালেন। আমার স্বামী ওনার কথা মতোই চলতেন। ওদের সম্পর্কটা যে অনেক দূর গড়িয়েছে সেটা একদিন আমার সামনেই প্রকাশ হয়ে গেল, একেবারে হাতে নাতে। কিন্তু কোনো গ্লানি, ভয়, ভাবনা আমি আমার স্বামীর মধ্যে দেখিনি। উল্টে কেন আমি প্রশ্ন করেছি, কেন আমি প্রতিবাদ করেছি,
সেই দোষে আমিই যেন দোষী। তারপর বাড়ি ছাড়লে? কষ্টটা রাগে পরিণত হলো। নিজেকে বড় অপ্রয়োজনীয় মনে হলো আমার। অনিকে কোলে নিয়ে এশার হাত ধরে বাড়ি ছাড়লাম। যাওয়ার কোথাও জায়গা ছিল না আমার। ছোটবেলায় মাকে হারিয়েছি, বিয়ের 2 বছরের মাথায় বাবাকে। 3 কুলে কেউ নেই। তবে বাবার দেওয়া কিছু টাকা ছিল আমার কাছে, সেটাই ভরসা। অনি জন্মানোর সময় সুনন্দাদি বলে একজন নার্সের সঙ্গে আমার আলাপ হয়েছিল। খুব ভালোবাসতেন আমাকে। তার কাছেই গেলাম, খুলে বললাম সব। সুনন্দাদির সাহায্যে আমি নার্স হলাম। প্রথম প্রথম কত মাইনে পেতাম জানো? কত? 600 টাকা। তারপর মিডওয়াইফারি পাস, মাইনেটা একটু বাড়লো। তারপর আবার কি, এখন একটা জায়গায়, এই মেট্রন। তবে কি জানো অলোকেশ দা, আমার মনে হয় ভালোই হয়েছে। জীবন আমাকে একেবারে বঞ্চিত করেনি। কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে আমাকে ধনীই করেছে। এসা বা অনি তাদের বাবার কথা জিজ্ঞেস করেনি? ওদের বাবার নাম আর পদবি ছাড়া এই বাড়িতে আমি কোনো স্মৃতি তো রাখিনি। কোনো ফটো না, কিচ্ছু না। এ বাড়িতে শুধু একটাই ফটো আছে, আমার 2 ছেলে মেয়ে আর আমি। দেখেছো তো, এতক্ষণ ধরে বক বক করে কেবল নিজের কথাই বলে যাচ্ছে। এবার তোমার কথাটা একটু বলো। আমার আবার কি কথা? আমার কোনো কথা নেই। তাই বললে হয়? কি বলবো বলো তো, এই অনেকটা তোমার মতন, একা একা। সংসার পাততে ইচ্ছে হয়নি কোনোদিনও? না, ইচ্ছেও হয়নি, সাহসও কুলোয়নি। তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী অলোকেশ দা। ছি, কি বলছো তুমি? ঠিকই বলছি। বাবার অমতে গিয়ে তোমাকে আমার বিয়েটা করা উচিত ছিল, লড়াইটা করা উচিত ছিল। তাহলে হয়তো আমাদের জীবনটা আজ এরকম হতো না। আচ্ছা অলোকেশ দা, এখন তো এই ভুলটা শুধরে নেওয়া যায়। বিয়ে নাই বা হলো, আমরা তো একসঙ্গে থাকতে পারি। তুমি জানো না শ্রীময়ী, তুমি কি বলছো? না না না, এ কখনো হতে পারে না, এ কখনো হতে পারে না। কেন হতে পারে না? এই বয়সে এসে আমার ভালোবাসার কোনো অধিকার নেই? তোমার সঙ্গে থাকার আমার কোনো অধিকার নেই? তোমার ছেলে মেয়ে রয়েছে তো। তাছাড়া মেয়েদের ভালোবাসার বাঁধা কত নিয়ম আছে। ও, তাহলে আমার লম্পট অপদার্থ স্বামী এখন ফিরে এলে তাকে ভালোবাসা দোষের নয়, লোকে ধন্য ধন্য করবে। তোমাকে ভালোবাসলেই দোষের, তোমার সঙ্গে থাকতে চাইলেই সেটা দোষের। বাগানে পাতা মারিয়ে কেউ আসছে মনে হচ্ছে। এত রাত্রে কে এলো আবার? এ কি রে বুধিয়া, তুই এত রাত্রে? वर्दीमणि, हमारा बेटी को तू कहे भगाईली? हाँ, कहे भगाईली? हमारा बेटी तुझे इतना माने, इतना पूछे, फिर भी तू हमारे बेटी के ऊपर सब दोष डाल दिली, उसको घर से निकाल दिली। लेकिन गलती के कार गलती तो तोर बेटा को, तोर बेटा हमारी बेटी के ऊपर बुरा नजर डाल के, लेकिन तू की कर ली? तू सब झूठ हमारी बेटी के ऊपर डाल दिली, उसको घर से निकाल दिली। सुन ले वर्दीमणि, अगर वो तेरा बेटा ना होता ना, उगड़ा मैं
जान से मार देता हूं, जान से मार देता हूं। শোনা, আমি উদাসীকে बस तो बहुत उपकार रही हमारे ऊपर, बहुत उपकार। तू हमारी जान से बचा ली, लेकिन आज तेरा असली चेहरा बाहर आ गई। तू दिखाई ली भगवान जैसा, लेकिन तू अंदर से कुछ और निकली वर्दमनी, कुछ और दूसरा पैसा वाला आदमी जैसा। तो निसाब पूंजीपति आदमी एक जैसा है। हमेशा वर्षों से हम लोगों के ऊपर सब दोष डाल दी, लेकिन क्यों की नुकसान पहुंचा लो रे हम लोग तेरा। ये देख गर्दन में एक हसुआ के लो, एक हसुआ, अगर 10 हसुआ भी खा ले ना फिर भी हम लड़बे। जब तक तो नहीं हम लोगों को सही जगह ना देवे ना, हम सब लड़बे। अगर आज तू तेरा बेटा को सजा देती, उसको घर से निकाल देती, तो हमसे ज्यादा खुश और कोई ना होते बर्दमनी, कोई ना होते। फिर भी हम लड़बे। जब तक तो गलती करबे ओकरा हम ना ही छोड़बे, मस्त दम तक लड़बे, ना ही छोड़बे, जिंदा ना ही छोड़बे, मस्त दम तक लड़बे, ना ही छोड़बे ओकरा, नहीं छोड़बे। কি ব্যাপার, এখন এসব আবার ঝাড়াঝাড়ি করতে বসলি কেন? আমি এই ছবিটা সঙ্গে নিয়ে গেলে তোমার আপত্তি আছে? নিয়ে যাচ্ছ মানে কোথায় যাচ্ছ? হস্টেলে ফিরছি। হঠাৎ? অনিও ফিরছে। তাই? আমাকে বলনি তো। কালকে রাত্রে আমরা ডিসিশন নিয়েছি। আমি তো তোমাদের এই মাসটা থাকতেই বলেছিলাম। হঠাৎ এরকম ডিসিশন নিতে হলো কেন? কলেজে তো এখনো খোলেনি। বাবা এই সম্পর্কে কথাটা জানতো? হঠাৎ এতদিন বাদে তার কথা এ বাড়িতে উঠছে কেন? তোমাদের জীবনে তার কন্ট্রিবিউশনটা কি? সুতরাং সে কি জানতো না জানতো সেটা জেনে তোমরা কি করবে? তোমরা নিজেদের কথাগুলো বলো। ওই লোকটা আর কতদিন এভাবে থাকবে এ বাড়িতে? ভদ্রভাবে কথা বলতে শেখো। উনি আমার বন্ধু, ওর সঙ্গে আমার সম্পর্কটা খুবই গভীর ছিল। ভুল করে তোমার বাবাকে বিয়ে না করলে আমি ওনাকেই বিয়ে করতাম। ঘটনা চক্রে এতদিন পরে আজ ওনার সঙ্গে আমার এখানে দেখা হয়েছে। উনি অসুস্থ, তাই যতদিন না উনি সুস্থ হচ্ছেন উনি এ বাড়ি থেকে কোথাও যাবেন না। উনি তো কোনোদিন পুরোপুরি সুস্থ হবেন বলে মনে হয় না, চিরজীবন এভাবে থেকে যাবেন বলেই তো মনে হচ্ছে। উনি থাকতে চাইলে থাকতেই পারেন। উনি যতদিন এ বাড়িতে থাকবেন আমরাও কেউ এ বাড়িতে ফিরছি না। সেটা তোমাদের ব্যাপার। মা, ওই লোকটা আমাদের থেকে তোমার কাছে আপন হলো? এইভাবে কোনো তুলনা হয় না। কিন্তু আমার জীবনে ওনার জায়গা খুব উঁচুতে, খুব উঁচুতে। I hate you for this, মা। I hate you. দিদি, দিদি শোন, দিদি শোন, দিদি, দিদি শোন, এই দিদি। কি করছো তুমি? তুমি এভাবে ওদের চলে যেতে দিচ্ছ? ওর যে 2 ভাই বোন, জানে মা ছাড়া ওদের কেউ নেই। এই 25-26 বছর ওরাও কি আমার জগৎ ছিল না? ওদের ছাড়া কিচ্ছু ভেবেছি আমি? মোমবাতির দুদিক জ্বালিয়ে আমি মা আর বাবা একসঙ্গে হয়ে আমি ওদের আলো দিয়েছি, আলো দিয়েছি। কিন্তু আজ ওরা আমার যে আঘাতটা দিল, ওরা জানে না এর চেয়ে অনেক বড় আঘাত আমি সহ্য করতে পারি। কত সয়েছি, কত হারিয়েছি, আমার সিদ্ধারা ভেঙে দিয়েছে, তবু আমি কখনো কারোর কাছে মাথা নুয়ে দিইনি, দেবও না। কিন্তু ওরা 2 ভাই বোন ডুবন্ত মানুষের মতো পরস্পরকে আঁকড়ে বাঁচতে চাইছে। দেখতে পাচ্ছ না?
ওদের উপর এত নিষ্ঠুর হচ্ছ কি করে তুমি? ওদের বেঁচে থাকার, বড় হয়ে ওঠার সব রকম চাহিদা মিটিয়ে আমি ওদের এমন জায়গায় দাঁড় করিয়েছি, ওদের আর হারাবার কিছু নেই। কিন্তু অলোকেশদা, আমি যখন নিজের দিকে তাকাই তখন আমি দেখি যে আমার পাওয়ার অংশটা বড় শূন্য, বড় শূন্য। আমার আর আমার আদরের ছেলে মেয়েদের সঠিক সম্পর্কটা আজ আমি যেমন করে জানলাম, আগে কোনোদিনও জানিনি অলোকেশদা, আগে কোনোদিনও জানিনি। তবুও আমি বেঁচে থাকবো অলোকেশদা, তবুও আমি বেঁচে থাকবো। দিদি, দিদি, দিদি শোন দিদি, এই দিদি দেখ, হস্টেলে ফেরার সিদ্ধান্তটা তো আমরাই নিয়েছিলাম নাকি? তাহলে এরকম করছিস কেন? আমরা চলে যাব বললাম, মা একবার বাধাও দিল না, উল্টে। অথচ দেখ, বরাবর যখন হস্টেল থেকে ফিরেছি সারাদিন কথা বলার পরও কথা ফুরোতো না, গল্প করতে করতে মাঝরাত পর্যন্ত হয়ে যেত। গুড মর্নিং। গুড মর্নিং। আজ সকালে খেলতে আসতে পারলাম না অনি মাস্টার, ভেরি সরি। কিন্তু আজকে কি হয়েছে জানো? আজকে একটা মিরাকল ঘটেছে। আমি জানি, শুনলে তোমরাও খুব আশ্চর্য হয়ে যাবে। আজ ভোরবেলা ঘুম থেকে উঠে আমার বেটার হাফ, মানে তোমাদের সান্তা ক্লজ গিন্নি আমাকে কি বললো জানো? আমায় বললো, রবিন, আমি খাট থেকে নেমে এই ঘরটার মধ্যে একটু হাঁটি। ওর হাঁটতে চাইছে, এই কথাটা শুনে আমার এমন আনন্দ হলো জানো তো, আমার না নিজেকে একেবারে সাটল কর্কের মতন হালকা মনে হলো। আমার মনে হলো যে আমি নিজের মনে মনেই গেয়ে উঠি, জিঙ্গল বেলস জিঙ্গল অল দ্য ওয়ে। আমি বললাম না মারছি না, আজ তো নাই, কালকে তো আমি তোমাকে হাঁটাবো। খাট থেকে নেমে এই ঘরটার মধ্যে আমার হাত ধরে ধরে তুমি গুটি গুটি পায়ে হাঁটবে। এই যে ওর নিজের মুখে হাঁটতে চাইলো না, দিস ইজ কল্ড মিরাকল। এটাকেই মিরাকল বলে। আচ্ছা গোমস আঙ্কেল, তোমার কি মনে হয় পাশাপাশি দুটো মানুষের একসঙ্গে থাকাটাই মিরাকল? আমার জীবনের অভিজ্ঞতা তো তাই বলে। এসা, যখন দুটো মানুষ পাশাপাশি দাঁড়িয়ে একসঙ্গে লড়াই করে, একজনের কষ্ট আরেকজন ভাগ করে নেয়, কিংবা একটা হৃদয়ের সঙ্গে আরেকটা হৃদয় মিশে একেবারে একাকার হয়ে যায়, তখন কিন্তু এই পৃথিবীতে মিরাকল ঘটে। এসা নিন মিস্টার গোমস। আচ্ছা, আজ ম্যাডাম মেট্রনকে যেন একটু গম্ভীর দেখছি বলে মনে হচ্ছে। আসলে আজ আমাদের ফ্যামিলি ফটোগ্রাফটা এশার হাত থেকে পড়ে ভেঙে গেছে, তাই রনি আর এশা ঠিক করেছে আজই ওরা হস্টেলে ফিরে যাবে। কি হয়েছে? কি বাবা, হাত কেটে গেছে তো? ছাড়ুন। ছাড়ছি, এই ডেটল তুলো এসব নিয়ে এসো তো। কে তোমাকে কাজ পরিষ্কার করতে বললো? তুমি হাতটা কাটলে তো? ঠিক আছে আপনি ছাড়ুন। ছাড়ছি, দাও, মা আসুক। রক্ত বেরোচ্ছ তো তোমার, মা আসুক। হ্যাঁ, উফ, লাগছে, ছাড়ুন না। আচ্ছা, ধর, এই না, ছাড়ো, আমি দেখছি, দেখি কি হলো। উফ, এই তাড়াহুড়োর সময় কি যে করো না। আমাকে আবার হসপিটালে যেতে হবে। আজকের হসপিটাল না গেলে চলছিল না। বর্দিমানি, হে বর্দিমানি, আজ হসপিটাল যাবে না? আপনার বুখার আছে। দেখলে তো, ডিউটি ফাঁকি দেওয়ার আমার কোনো উপায় নেই। ঠিক আছে, তুই যা, আমি আসছি। জি। আর শোন বিন্দিয়া, যাবার সময় একবার উদাসীকে খবর দিয়ে যেতে পারবি? বলবি আমি ওকে ডেকেছি। জি বর্দিমানি, এই চল। আমি ওকে ডেকেছি।
তুমি এখন যাও গদাইদা, আমরা ঠিক মতন উঠে যেতে পারবো। ট্রেন লেট, আধ ঘন্টার আগে আসবে না, অনেক রাত হয়েছে। তুমি এবার বাড়ি যাও গদাইদা। ছোট মুখে বড় কথা হয়ে যাবে এসা দিদি, তবুও বলি কোথাও কিছু তোমাদের একটা ভুল হচ্ছে। মিটন দিদি যখন আমাকে স্টেশনে আসতে বললেন তোমাদের ট্রেনে তুলে দেওয়ার জন্য, তখন তার চোখে আমি জল দেখেছিলাম। কাজটা তোমরা ঠিক করছো না। হ্যাঁ, কিছু একটা হয়েছে তোমাদের, নইলে ছুটি না পুরোতেই মাকে ছেড়ে চলে যাচ্ছ। এই কুসমাতে তোমাদের মতো একটা ফ্যামিলি দেখাতে পারবে, একটা ফ্যামিলি এমন ম্যাচিং, সেখানেও তাহলে থাক এখন এসব কথা, এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। অনেক রাত হয়েছে, তুমি এবার এসো। কি হলো, যাও। তোমাকে তো যেতেই বললাম, যাও। সবাই মিলে জ্ঞান দিচ্ছে, কাজটা ঠিক করলে না, কাজটা ঠিক করলে না। কি করলে কাজটা ঠিক হতো? সবাই তো ওপর থেকে দেখছে, কেউ তো আর আমাদের মতো ভেতর থেকে পুড়ছে না। কি রে দিদি, তুই চুপ করে রইলি যে? এখন থেকে আমাদের নিজেদের জীবন নিজেদের তৈরি করে নিতে হবে না। আমি ভয় পাই না, কিন্তু এভাবে কেন? একটা উটকো লোক এসে আমাদের সবকিছু দখল করে নেবে, আমাদের মাকে আমাদের কাছ থেকে সরিয়ে দেবে। চলে যাচ্ছি ঠিকই, কিন্তু ওই লোকটাকে আমি ছাড়বো না। এখন কি মনে হচ্ছে জানিস তো, সোজা বাড়িতে ঢুকে ওই লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই। আপনি এখানে? তোমাদের এখানে একটু বসা যাবে? হ্যাঁ আপনি বসুন, আমরা উঠছি। তোমাদের উঠিয়ে সেই জায়গায় কি বসা উচিত? কিন্তু আমি তো অনেকটা পথ হেঁটে এসেছি, শরীরটা তেমন জুত নেই। তা তোমরা রেগে গেলেও আমি একটু বসবো। হ্যাঁ, একটু চেপে বসো, বসো, এসে আমি একটু বসি। চলো। আপনাকে এখানে কে পাঠালো? মা? না, আমি নিজের তাগিদেই এসেছি। আসলে তোমাদের সঙ্গে আমার কিছু কথা ছিল। আপনি খুব ভালো ভালো কথা বলতে পারেন, আমরা জানি। অনেক অজুহাত খাড়া করতে পারেন। আপনি একজন ফ্রড, আপনার অনেক গুণ আছে। প্লিজ আমাদের আর উত্ত্যক্ত করবেন না, আমরা তো চলেই যাচ্ছি। আর আপনি তো এটাই চেয়েছিলেন। দেখো, আমার ব্যাপারে তোমাদের জাজমেন্টটা বোধহয় ঠিকই আছে, ঠিকই আছে, কিন্তু তোমাদের মা, তাকে বোঝার চেষ্টা না করে তার বিচার করে বসলে, বিচারকের মতো উঁচু আসনে বসে মায়ের বিচার করছো। একবারও তো নিচে নেমে তার পাশটিতে বসে তার কথা শোনার চেষ্টা করনি। তার কথা শোনাটাও তো বিচারের অঙ্গ। শুধুই নিজেদের কথা ভাবলে, নিজেদের কথা। আমি বলতে চাইছি যে তোমরা তোমাদের মায়ের কথা ভাবনি, অথচ দেখো তোমাদের মা শুধু তোমাদের কথা ভেবে জীবনের সমস্ত বোঝা মাথায় নিয়ে একদিনের জন্য সে বোঝা না নামিয়ে এই এবড়ো খেবড়ো সংসারের পথে হেঁটে এলেন একা, একেবারে একা। আর সেই তোমরা হঠাৎ করে ধরে নিলে যে তোমাদের মা তোমাদের ভুলে গিয়ে আমার প্রতি তার সমস্ত কর্তব্য উজাড় করে দিচ্ছেন। শুধু শুধু তো ভাবিনি, মাই তো বলেছেন আপনি ইচ্ছে করলে এ বাড়িতে থেকে যেতে পারেন সারা জীবন। তাতে আমরা কি ভাবলাম না ভাবলাম কিচ্ছু আসে যায় না। দেখো অনি, আমাদের এখন যা বয়স, তাতে নতুন করে কিছু জ্বলে ওঠে না। ঘা খাওয়া পোড় খাওয়া দুটো মানুষ এই পড়ন্ত বেলায় মুখোমুখি বসে নিজেদের বেদনার যে ভাগ নিতে পারে, তোমরা এই বয়সে তা কল্পনাও করতে পারবে না। কিন্তু আমাদের এই ছোট্ট শহরে আমাদের পরিবারের কথা কারুর অজানা নয়। আমরা মেনে নিলে কি হবে?
তাদের মুখ কে বন্ধ করবে? কি এসে যায় তাতে? কি এসে যায়? তোমরা যদি তোমাদের মাকে চেনো, হ্যাঁ, একজন পুরনো বন্ধুকে পেয়ে শ্রীময়ী খুব খুশি হয়েছিল, আমিও হয়েছিলাম। আমরা জানতাম আমরা যে জীবনটা ফেলে এসেছি তার আমরা ফিরে পাবো না, কিন্তু ওই ফিরে দেখার আনন্দটা আমাদের পেয়ে বসেছিল। শ্রীময়ীও আমাকে ছাড়তে চাইছিল না, পুরোপুরি সুস্থ না হয়ে যেতে দিতে চাইছিল না। দেখো, শৈশবে একটা বন্ধুর অভাবে শৈশবটা যেমন অস্থির হয়ে ওঠে, যৌবনে একটা বন্ধুর অভাবে জীবনটা যেমন রংহীন বলে মনে হয়, তেমনি এই সাঁঝ বেলায় একজন বন্ধুর অভাবে বড় ফাঁকা লাগে, বড় ফাঁকা লাগে। তোমরা আজকালকার দিনের ছেলে মেয়ে, তোমরা মানুষের এই স্বাভাবিক চাহিদাটা মেনে নিতে পারলে না, মাকে ছেড়ে চলে এলে। যে সম্পর্কের মধ্যে এক ফোঁটা ময়লা ছিল না, নিজেরাই তার গায়ে কালি ঢেলে নিজেরাই তাকে নোংরা বলে রায় দেবে। পৃথিবীটা এমন হলে ভালো। আলো বাতাসের মতো আমাদের প্রত্যেকের একজন বন্ধু চাই, তোমাদেরও আমাদেরও। এখানে হাসপাতালের বেডে শুয়ে আধো জেগে থাকা অবস্থায় কে যেন আমায় জিজ্ঞেস করেছিল যে তোমার কে আছে। আমি প্রাণপণে মাথা নেড়ে বলতে চেয়েছিলাম, নেই নেই, আমার কেউ নেই, আমার কেউ নেই। সত্যি কেউ আছে কিনা দেখতে ছল করে তোমাদের সংসারে ঢুকে পড়েছিলাম, কিন্তু কে জানতো তার ফলে এত বিষময় হবে। মজা করতে এসে আমি একটা সুন্দর সংসার ভেঙে চুড়ে একেবারে তছনছ করে যাব। শ্রীময়ী আর তার আদরের ছেলে মেয়েদের এই ছাড়াছাড়িতে আমার এত বড় ভূমিকা থাকবে, বিশ্বাস করো আমি ভাবতে পারিনি। আমি না ভাবতে পারিনি। माई जी चाय। কোথায় গেল তোকে বলে গেল না? नहीं तो শুধু বললে একটু ঘুমে আসি। ট্রেন মিস করলে তা কি করে হবে? তাহলে তো ট্রেনটাকে যেতে দেখতাম। গেলে না কেন? তোমায় ছেড়ে যেতে পারলাম না। যেতে পারলে না, না যেতে দিল না? অলোকেশদার কথায় ফিরে এলে? তুমি কি করে জানলে? হসপিটাল থেকে বাড়িতে ফিরে যখন ওকে দেখলাম না, তখন আমি এটাই আন্দাজ করেছিলাম। আমি ওকে চিনি, ওর চোখ দিয়ে আমাকে চিনলে। অলোকেশদা কোথায়? পেছনেই তো আসছিলেন, বললেন তোমরা আগে যাও, আমি আসছি। এই উদাসী, বাইরেটা গিয়ে একটু দেখতো, অন্ধকারে আবার। বসে বসে ভাবছিলাম তোরা এত বোকা হলি কি করে, কি করে ভাবলি
যে তোদের জায়গায় অন্য কাউকে এনে বসাবো? মানুষের মনের মধ্যে জায়গা কি এতই কম যে যারা থাকে তাদের ঠেলে ফেলে দিতে হবে? এসা, তোর পরে যখন অনি আমার কোলে এলো, তখন কি তোকে সরিয়ে তবে অনিকে আমার কোলে জায়গা দিতে হয়েছে? মনের মধ্যে ভালোবেসে যা রাখবি সবই ধরে যায়, কিচ্ছু ফেলে দিতে হয় না। কোথাও মিলল না, ও বিমারওয়ালা বাবুকে কোথাও মিলল না। ও ঠিক আছে, রাত হয়েছে, তুই এখন বাড়ি যা। মা, আমি একবার স্টেশনে গিয়ে দেখে আসবো। কোনো লাভ নেই, ওকে আর পাবি না তোরা। ও যেটাকে ওর প্রান্তিক স্টেশন ভেবেছিল সেটা তো ওর প্রান্তিক স্টেশন নয়। এখনো কত কত স্টেশন পেরিয়ে তবে ওর প্রান্তিক স্টেশনে পৌঁছবে কে জানে। যে ট্রেনটাতে তোদের যাওয়ার কথা ছিল ওই ট্রেনটাতে অলোকেশদা চলে যাচ্ছে। ও বলতো ট্রেনের কামরাগুলো চলন্ত সংসারের মতো, সেই সংসারেই ও আশ্রয় নিল। অলোকেশদা, আঘাত পাবার ভাগ্য আমার চেয়ে তোমার কম কিছু নেই, কিন্তু আমার মতো করে তুমি জীবনটাকে চেনোনি, তাই লড়াই না করে ভয় পাওয়া কচ্ছপের মতো নিজেকে গুটিয়ে নিয়েছো বারবার বারবার। অলোকেশদা, এ সংসার কল্পতরু হয়ে বসে নেই, হাত পাতলে সবকিছু পাওয়া যায় না। আর হাত পাতার সাহসী বা সব সময় হয় কোথায়?